অভিমানের পাহাড় গলাতে পারলেন না ব্রাত্য কুণালরা। দল ছাড়ার পরে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। অভিমান জমে কি পাহাড় হয়ে গেছে? সেই পাহাড় টপকাতে পারলেন না মন্ত্রী ব্রাত্য বসু, কুণাল ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন তাপস রায়। বিধানসভায় গিয়ে পদত্যাগ করলেন বিধায়ক তাপস রায়। পরে সাংবাদিক সম্মেলনে তাপস রায় জানিয়েছেন তিনি 1 মার্চ দলের প্রাথমিক সদস্য পদ ছেড়েছেন। বরানগরের বিধায়ক তাপস রায় দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মনোমালিন্য দীর্ঘদিন ধরে চলছে। আর সেই মনোমালিন্যই তৃণমূলের সঙ্গে কি দূরত্ব তৈরি করলো? সোমবার বেলা 12:30টার দিকে বিধানসভায় গেলেন তাপস রায়। বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিলেন। তাপস রায় গতকাল রবিবারে ইঙ্গিত দিয়েছিলেন তিনি দল ছাড়তে চাইছেন। তার আগে তিনি বিধায়ক পদও ছাড়বেন। তারপর থেকেই তৃণমূলের অন্দরে শুরু হয় চাপানোতর। তাপস রায় উত্তর 24 পরগনা জেলার তৃণমূলের কমিটির উপরের সারিতে আছেন। নেতারা তাকে বোঝাতে শুরু করেন। সেচ মন্ত্রী পার্থ ভৌমিক তাকে বোঝান। সোমবার সকালে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও কুণাল ঘোষ তাপস রায়ের বউবাজারের বাড়িতে যান। এরপর প্রায় 2 ঘন্টা তাদের মধ্যে বৈঠক হয়, কিন্তু নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন বরানগরের বিধায়ক তাপস রায়। বউবাজারের বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হলেন তিনি। তার ক্ষোভের কথা বললেন। শুধু তাই নয়, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিও সেই ক্ষোভ উগরে দিলেন। তার বাড়িতে ইডি অভিযান নিয়ে দলনেত্রী একটা কথা পর্যন্ত বলেননি। সেই বিষয়ে যথেষ্ট হতাশ তাপস। সবকিছু বিবেচনা করেই বিধায়ক পদ থেকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বরানগর কেন্দ্রে তিনি সবসময় যেতেন। তিনি এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ রাখেন। তবে 21শে ফেব্রুয়ারির পর আর তিনি নিজের বিধানসভা কেন্দ্রে যাননি। বিধানসভাতেও তিনি গড় হাজির ছিলেন বলে খবর। নিজেকে বাড়ি ও চেনাগণ্ডিতে আবদ্ধ করে নিয়েছিলেন পোড় খাওয়া এই রাজনৈতিক নেতা। বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন। এবার তৃণমূল দল ছাড়ারও সময়ের অপেক্ষা। তাহলে এরপর তাপস রায়ের রাজনৈতিক পদক্ষেপ কি হবে, সেই জল্পনা আরও বাড়ছে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।